ঈমান নামক পবিত্র হাদিয়াটা দেওয়ার জন্য যোগ্য মনে করেন নাই। সেই পবিত্র হাদিয়া আল্লাহ পাক বাংলাদেশের মতো জায়গার 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে 95% মানুষের অন্তরকে এতই ভালোবেসেছেন, এতই পছন্দ করেছেন, ধুয়ে মুছে সাফ করে আল্লাহ পাক বিনা খরচে, বিনা দাবিতে, বিনা চেষ্টায়, বিনা চাওয়ায়, বিনা অত্যাচারিত মজলুম হয়, বিনা দেশ ত্যাগ করায়, বিনা হিজরতে আমাদের সবাইকে ঈমান দান করে দিয়েছেন। ঈমান কি খুব সস্তা? নবীর বংশধররা পান নাই, নবীর ঘরের মানুষরা পায় নাই, আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুদূর বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে বলি আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় বিস্ময়ের আশ্চর্যের আর কিছু দুনিয়াতে হইতে পারে না আমাদের জন্য। এই জন্য বলি সুবহানাল্লাহ এবং গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। আমার সঙ্গীতের জন্য মাইকের মধ্যে পরিবর্তন করবেন না, এটার মধ্যে আর কোনো মশলাপাতি চিনে চিনে যাওয়া দরকার নেই। এমনিতেই কথা আমার সঙ্গীতের মতো আমি কিছু কথাই বলি। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানের ধ্বনিতে, ঠিক কিনা বলে? এই বাংলাদেশের জমিনে প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আযানের পবিত্র ধ্বনিতে, ঠিক কিনা বলেন? এই দেশ সেই দেশ যেখানে লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামা, হাজার হাজার হুফাজ, হাজার হাজার মুফতিয়ান, হাজার হাজার কারিরা বসবাস করেন। এই দেশ সেই দেশ যে দেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, শীতের দিনের কনকনে ঠান্ডা পানি দিয়ে ভরে বেড়ায় এদেশের পুরুষরা, এদেশের নারীরা, এদেশের বৃদ্ধ মুরব্বীরা ওযু করেন, নামাজ পড়েন, তাসবিহ করেন, তাহলিল করেন, রুকু করেন, সিজদা করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, জিকির করেন। এদেশের পথে প্রান্তরে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, প্রত্যেকটা পাড়া গায়ে লক্ষ লক্ষ কিশোর, লক্ষ লক্ষ শিশু বুকে কুরআন চেপে ধরে মসজিদের ভিতরে যায়, মক্তবের ভিতরে যায়। এই দেশে যদি ইসলাম না থাকে অন্য কারো থাকার অধিকার থাকবে না। সত্য কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে। এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে, এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? আমাদের দাদারা, আমাদের নানারা, আমাদের বড় বাপ যারা আছে তারাই কিন্তু আল্লাহর মহান মহান ওলি বলে সুবহানাল্লাহ। যারা রাতের অন্ধকারে দিনের চাল দিয়া টপ 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 কুয়াশার ঠান্ডা পানি পড়ে, তারা জরাজীর্ণ যায় নামাজে বসে আল্লাহকে ডাকতে থাকে, তাসবিহ পড়তে থাকে, রুকু করতে থাকে, অন্ধকারের মধ্যে ভাঙ্গা চশমা দিয়া কুরআন পড়তে থাকে, আর ফজরের আযান কখন হবে সেই অপেক্ষা করতে থাকে। তারাই তো আল্লাহর ওলি। কথা ঠিক কিনা?
আর তাদের ওসিলায়, তাদের দোয়ায়, তাদের বরকতেই তো আল্লাহ পাক এই দেশকে টিকায় রাখছেন, এই দেশের মানুষের ঈমান ও আখলাককে টিকিয়ে রেখেছেন। তাদের বরকতেই তো, তাদের দোয়ার কারণেই তো আমরা করোনার মতো ভয়াবহ আগ্রাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, ঠিক কিনা? এই যে ভূমিকম্প হবে, ঢাকা পুরা হয়ে যাবে, বিজ্ঞানীরা বলতে পারে, কিন্তু আমাদের মনে হয় না। আমরা তাওয়াক্কালনা আলাল্লাহ, আল্লাহ পাক সব জানেন, মাটির নিচের খবরও জানেন, মাটির উপরের খবরও জানেন। যে দেশে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান রাখছেন, এই দেশ থেকে আল্লাহ বিরান করে দেবেন, ধ্বংস করে দেবেন, এটা আমার মনে হয় না। আল্লাহ পাক পরিকল্পনা ছাড়া, উদ্দেশ্য ছাড়া, মুহাব্বত ছাড়া কোথাও মুসলমান সৃষ্টি করেন না। এই দেশকে নিয়ে আল্লাহর পরিকল্পনা আছে। এই দেশ হবে বিজয়ী দেশ, এই দেশ হবে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের রক্ত বিলিয়ে দেওয়ার দেশ, এই দেশ হবে কালিমাতুস শাহাদার পতাকা পথ করে উড়ানোর দেশ, ঠিক কিনা বলে? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলে? কার কার বুকে সেই আগুনটা আসলে আছে? হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দে। ভাবতে পারেন এই নড়াইল এলাকার এই কি নাম পাশা যেন, মাদক পাশা, এই গ্রামাঞ্চলের নদীর পাড়ের একটা উঠানের মধ্যে বৈশা যত দূরই আল্লাহু আকবার বলি, লাভ কি? এটা ভাবা যাবেই না, ঠিক কিনা? ঠিক কিনা বলে? আজকে দেখা যায় বাংলাদেশে হালকা ভূমিকম্প, সব দৌড়াইয়া বিল্ডিং থেকে নামে গেছে। পরে খবর পায় ভূমিকম্পের উৎসমূল আসামে, ভূমিকম্পের উৎসমূল ওই ইয়েতে বার্মাতে। এমন হয় না? একটা সময় আসবে, খুব শীঘ্রই আসবে, বলা তো ভালো। রব্বুল আলামিন যখন আসমান থেকে ফয়সালা করে ফেলবেন, তখন একটি ঝড় উঠবে, ঝড় সারা দুনিয়ায়, জালিমের বিরুদ্ধে মজলুমদের ঝড়। এবং একটা ভূমিকম্প তৈরি হবে গোটা বিশ্বে, আদর্শের ভূমিকম্প, আমাদের বিজয়ের ভূমিকম্প। সেই ভূমিকম্পে দিল্লি থরথর করে কাঁপতে থাকবে, ওয়াশিংটন থরথর করে কাঁপতে থাকবে, বেইজিং থরথর করে কাঁপতে থাকবে, তেল আবিব থরথর করে কাঁপতে থাকবে। তখন তারা খবর নিয়ে দেখবে সেই ঝড় কোত্থেকে উঠেছে, সেই ভূমিকম্পের উৎস কোত্থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার আওয়াজ থেকে হয়েছে। সেই আল্লাহু আকবার আওয়াজ ইথারে ভাসমান ছিল, ইথারে সংরক্ষিত ছিল। সেই আওয়াজ এই মাধব পাশার মাহফিল থেকে উঠেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা পাওয়ার দিয়েছেন, একটা শক্তি এবং গতি দিয়েছেন, এটার নাম হলো আল্লাহু আকবার। এটা একেবারে উদার মনে, উদার পানে, দুঃসাহসিকতার সঙ্গে দিতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, কথা সত্য কিনা বলেন? আজকের লেখা নয়, 25 বছর আগে এই শতাব্দীর উঠালগ্নে আল্লাহ লিখেছিলেন এক তরুণ কবির হাতে, এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এই কথা আমরা দিল্লিকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি, ঠিক কিনা? দিল্লি পিছু হটেছে, সেই জায়গায় এখন ওয়াশিংটন আসার চেষ্টা করছে। আমরা টের পাই কিনা? আমরা বুঝি কিনা? চেষ্টা করতে পারে, অনেকেই করেছে। দিল্লিও তো 54 বছর চেষ্টা করেছে স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশকে লুটে খাওয়ার, এই বাংলাদেশকে গিলে ফেলার, এই বাংলাদেশের ভেতরে তাবেদার সৃষ্টি করে ক্ষমতায় তাবেদার বসিয়ে এদেশের মানুষের হৃদয় থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার, এই প্রজন্মের কণ্ঠ থেকে আল্লাহু আকবার আওয়াজকে মুছে দেওয়ার চেষ্টা দিল্লি কি করে নাই?
তাদের সিনেমা দিয়ে, তাদের নাটক দিয়ে, তাদের সিরিয়াল দিয়ে, তাদের সংস্কৃতি দিয়ে, তাদের বৈশাখী মেলা দিয়ে, তাদের এই দিয়ে, তাদের সেই দিয়ে তারা বাংলাদেশকে পরিবর্তন করার অনেক চেষ্টা করেছে, নতুন প্রজন্মের মাথা ঘুরায় দেওয়ার চেষ্টা করেছে। এটা সবটার নাম হইল ওয়ামাকারু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাকারু, আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার মুমিন বান্দাদের দুশমনরা তারা চক্রান্ত করেছে। ওয়ামাকার আল্লাহ, আমি আল্লাহ আমার কৌশল অবলম্বন করেছি। সুবহানাল্লাহ। আসতে কোন কেন? নিশ্চয়ই আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলবিদ এবং পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। দিল্লির পরিকল্পনা আর গোটা বিশ্বের তাগুত শক্তির পরিকল্পনা আর পরাশক্তিগুলির পরিকল্পনা থাকতে পারে, কিন্তু সেই পরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। বাংলাদেশে বাস্তবায়ন হবে পরিকল্পনা কার? এতে কোনো সন্দেহ নাই। দেখেন, এমন এক দেশ বাংলাদেশ আমাদের, যেই দেশটার চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণ কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। ঠিক কিনা বলেন? আছে থাকলে, জানা থাকলে বলেন। বাংলাদেশে কোন দিকে মুসলিম দেশ লাগা আছে? আছে? নাই। আমাদেরকে ঘিরে রেখেছে যে রাষ্ট্র, এটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র, ওটা হচ্ছে মুশরিক রাষ্ট্র এবং প্রবলভাবে, প্রচন্ডভাবে ইসলাম ও মুসলিম বিদ্বেষী রাষ্ট্র, মসজিদ ধ্বংসকারী রাষ্ট্র, গুজরাট এবং হায়দ্রাবাদে মুসলমানদেরকে হত্যাকারী রাষ্ট্র। ঠিক কিনা বলেন? সেই রাষ্ট্রটাও কিন্তু মুসলমানরা শাসন করেছেন শত শত বছর, 500 বছর শাসন করেছেন। সম্রাট বাবর থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত সেই যেটা বলা হয় মুঘল সম্রাটটাই 500 বছর সিংহাসনে বসে ভারত শাসন করেছেন। এর আগেও মুসলিমরা শাসন করেছেন, শেরশাহ শরীর বংশধররা। কিন্তু শত শত বছর শাসনের পরেও ভারতে কিন্তু মুসলমানদের সংখ্যা হিন্দুদের চাইতে বেশি হয়ে যায় নাই। মুসলমানরা রাষ্ট্র চালালেই সেখানে মুসলমান বেড়ে যায়, এই কথাটা ঠিক না। যদি বাড়ত, শত শত বছরের শাসনে ভারত হয়ে যেত মুসলমান অধিক রাষ্ট্র। ঠিক কিনা? সেই ভারতের ঘেরাওয়ের ভিতরে এই বাংলাদেশ, সাগর পাড়ের দেশ, বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, অন্ধকারাচ্ছন্ন দেশ, বিদ্যুৎ তো কিছু বছর আগেও ছিল না। ঠিক কিনা বলেন? পেট কাদা মাটির দেশ, গরিব মানুষের দেশ, অধিকাংশ অশিক্ষিত মানুষের দেশ হলে কি হবে? আল্লাহর কাছে এটা নির্বাচিত দেশ, আল্লাহর কাছে পছন্দনীয় দেশ, আল্লাহর কাছে বাছাইকৃত দেশ, আল্লাহর কাছে মুমিনের ঘাঁটি, আল্লাহর কাছে ঈমানের মাটি, আল্লাহর কাছে কালিমাতুস শাহাদার পতাকে আমানত রাখার এই দেশ। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের খারাপ নজরের বাইরে, আড়ালে আড়ালে, গোপনে গোপনে, নীরবে নীরবে, আধারে আধারে এই দেশটাকে গড়ে তুলেছেন। এখানে 20 কোটি আল্লাহর সৈনিক তৈরি করেছেন। আমরা তাদের মধ্যে আছি কিনা হাত তুলে বলবো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। দেখে না, সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে না নাই? এ মাটির লেয়ারে লেয়ারে, পরতে পরতে, যুগে যুগে শহীদদের রক্ত ঢেলে দেওয়া হয়েছে। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না।
এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে এই জমিনে এই ভূখণ্ডে এই মানচিত্রে এই মাতৃভূমি বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিটা দিন 5 বার আল্লাহু আকবার আযান ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সেই আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয় তখন কোটি কোটি কপাল, কোটি কোটি মাথা, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক আল্লাহর সামনে আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলাদেশের জমিনে সিজদায় লুটিয়ে পড়ে। হিমালয়ের পদদেশ থেকে বঙ্গোপসাগরের সৈকত পর্যন্ত রব্বুল আলামিন 20 কোটি মুমিনের সিজদা করার জায়গা হিসাবে বাংলাদেশকে জায়নামাজের মতো বিছায়া দিয়েছেন। এই জায়নামাজ নাপাক করতে আমরা কাউকে দিতে পারি না, ঠিক কিনা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে ডাকে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি হয় বলবো? গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে। এখানে গ্রামে গঞ্জে শহরে নগরে প্রত্যেকটা ঘরে ঘরে প্রস্তুত হয়ে আছে তারা, বলবো নাকি? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সরাসরিও যাবে না, লোক ফিটিং করেও যাবে না, তবে তার ক্ষমতায় বসেও যাবে না, এনজিও কাজে লাগিয়েও যাবে না, নাস্তিক মুরতাদদের দিয়ে লেখা বলায়া যাবে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক এই জমিনকে কায়েম করেছেন এবং মুমিনদের ঘাঁটি বানিয়েছেন এটাকে বিলীন করে দেওয়ার জন্য নয়। রব্বুল আলামিন এই জমিনকে কোটি কোটি মানুষের সিজদার জায়নামাজ বানিয়েছেন নাপাকদের পা এখানে পড়ার জন্য নয়, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এত মানুষকে ঈমান হাদিয়া দিয়েছেন ঈমান থেকে বিচ্যুত হয়ে ভ্রান্ত হয়ে যাওয়ার জন্য নয়। রব্বুল আলামিন সেই ব্রাহ্মণ্যবাদী দিল্লির সামনে মসজিদের শহরে ঢাকার পরাজয় ঘটার জন্য এই বাংলাদেশকে জন্ম দেন নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানরা দিল্লির বিপক্ষে ঢাকার বিজয় ছিনিয়ে এনেছে, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য, বলেন সুবহানাল্লাহ। ইতিহাস দেখতে হবে। আমরা জানি ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1205 খ্রিস্টাব্দে বঙ্গে প্রবেশ করেছিলেন বাহিনী নিয়ে। অনেকে হয়তো মনে করেন তার মাধ্যমে ইসলাম প্রথম এসেছে, তা নয়। তার মাধ্যমে মুসলিম শাসন এসেছে। মুসলিম শাসক মুসলমানরা শাসন ক্ষমতায় বসেছে বাংলাদেশে বঙ্গে, কার মাধ্যমে? বখতিয়ারের মাধ্যমে। এর ঠিক 100 বছর পর 1305 সালে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে 350 মতো দরবেশদের এক মহান কাফেলা বাংলাদেশে প্রবেশ করেছেন এবং দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই দেশে ইসলাম এসেছে আরো কয়েকশো বছর আগে, 617 বা 18 খ্রিস্টাব্দে। 600 এখন কত? 2025 আর 618 অনেক আগে কিনা?
618 বা 17 খ্রিস্টাব্দে সাহাবায়ে কেরাম আজমাইনের মাধ্যমে বাংলাদেশে প্রথম ইসলাম প্রবেশ করেছিল বলেন সুবহানাল্লাহ। আমি কাহিনীটা বলি কয়েক মিনিটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পর প্রথম তিনি তার কোরআনের কথা, ইসলামের কথা, নবুয়ত প্রকাশ এবং প্রাপ্তির কথা ঘরে এসে বললেন। আসমানের নিচে জমিনের উপরে প্রথম ইসলাম গ্রহণ করলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর রাসূলের ঘরে লালিত পালিত হতেন আপন চাচা আবু তালেবের ছোট একজন সন্তান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। চাচাতো ভাই বয়স অনেক ছোট, তাকে নবীজি নিজের বাড়িতে রাখতেন। যেহেতু চাচা নবীজিকে লালন পালন করেছেন, নবীজি যখন ব্যবসায়ী হইলেন, খাদিজার স্বামী হলেন, ধনাঢ্য হলেন, তখন চাচাকে বললেন, চাচা বহুদিন আপনি অনেক অভাবের মধ্যেও কষ্টের মধ্যেও আমাকে আপনি আদরযুক্ত করেছেন, আপনার তো অনেক সন্তান, আলীকে আমার কাছে দেন, এখন তো আমার সামর্থ্য আছে, আমার সঙ্গে এসে থাকুক। সেই আলী থাকতেন, সেই আলী ইসলাম গ্রহণ করলেন বলেন সুবহানাল্লাহ। এবং যায়েদ ইবনে হারেসা নবীজির একজন খাদেম, একজন সেবক, তিনি ইসলাম গ্রহণ করলেন ঘরের ভিতরে। ঘরের বাইরে সর্বপ্রথম নবীজির প্রাণের দোস্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করলেন। তিনি তার ব্যবসায়ী বন্ধুদের মধ্যে যারা নাকি একটু সত্যবাদী, একটু সভ্য, একটু লাজুক, একটু ভদ্র, একটু ভালো মানুষ, বিশ্বস্ত এবং একটু সব দিক থেকে উপযুক্ত, তাদেরকে কানে 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 দাওয়াত দিলেন। সেই কানে কানে দাওয়াত অন্যরাও দিতে থাকলেন। এইভাবে নবুয়ত প্রকাশের প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, 3 বছরে মোট 40 থেকে 55 জন মানুষ মাত্র ঈমান আনলেন। 3 বছরে কয়জন? 40 থেকে 55, বিভিন্ন কৌল, বিভিন্ন মতামত আছে। এরপর ব্যাপারটা কানে কানে আর রইল না, প্রকাশ পেয়ে গেল। জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিমরোলার নেমে এলো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যাচার করতে 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 তার মুখ থেকে কালিমাতুশ শাহাদা বন্ধ হচ্ছে না দেখে কাফেররা রাগান্বিত হয়ে তার জিহ্বা মুবারকের নিচেও একটি জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিল। নাউযুবিল্লাহ জোরে বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন, হযরত সুমাইয়ার শাহাদাতের খবর আপনারা ইতিহাস আপনারা পেয়েছেন, আপনারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন, চারিদিক থেকে শুধু দুঃসংবাদ আসতেছে। এই অবস্থায় 5ম হিজরিতে 2টা ইসলাম গ্রহণের ঘটনা সারা আরবকে নাড়িয়ে দিল বলেন সুবহানাল্লাহ। একটা হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। আল্লাহু আকবার বলেন। কাফেরদেরকে নাড়ায় দিল। কিছুদিন পরেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। এই দুটি ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলাম অনেকটা শক্তিশালী হয়ে গেল এবং গোপনীয়তা থেকে কিছুটা প্রকাশ্যে চলে আসলো। কাফেররা টেনশনে পড়ে গেল। এই অবস্থায় সাহাবায়ে কেরাম আজমাইনের উপর অত্যাচার আরো বেশি বেড়ে গেল। যারা নাকি গোলাম সাহাবী, অন্যের দাস হিসেবে তার বাড়িতে কাজ করেন, তাদের উপর অত্যাচার নির্যাতন বেড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব, আল্লাহ অনুমতি দিয়েছেন, আমিও নির্দেশনা দিচ্ছি, যাদের পক্ষে সম্ভব মক্কা ছেড়ে আরব সাগর পার হয়ে আবিসিনিয়া নামক আফ্রিকার দেশে চলে যাও। এই অনুমতি পাওয়ার পর পুরুষ, নারী, শিশু সহ 102 জন সাহাবী সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহুম তারা প্রস্তুত হয়ে গোপনে গোপনে মক্কা থেকে আরবের সীমানা পার হয়ে আরব সাগরটা পার হয়ে আফ্রিকা মহাদেশের প্রথম যে সাগর পারের দেশ আবিসিনিয়ায় গিয়ে প্রবেশ করলেন। এবং ইতিহাস বলেছে যে তারা যে জাহাজটা ভাড়া করে গেছিলেন, দিরহাম, দিরহাম হলো রূপার মুদ্রা, আধা দিরহাম করে মাথা পিছু ভাড়া দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। কত দিয়া পড়েছিলেন? কত দিয়া? আধা দিরহাম করে এক একজন মাথা পিছু ভাড়া দিয়ে তারা দিয়ে 102 জন যদি হয় তাহলে কত? 60 নাকি 56 দিরহামে ভাড়া করে 56 রৌপ্য মুদ্রা, রূপার টাকা 56টা দিয়া তারা এই সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ায় গিয়েছিলেন। এই আবিসিনিয়া দেশটা এখনো আছে। এটাকে বর্তমান মানচিত্রে বলা হয় ইথিওপিয়া। মন চাইলে বেড়ায় দেখে আসবেন। এই আবিসিনিয়ায় সাহাবায়ে কেরামের দল গেলেন নবুয়তের প্রকাশের 5ম বছর বলেন সুবহানাল্লাহ। মনে রাখেন, মনে রাখেন ইতিহাসটা, খেয়াল রাখেন।
আপনারা শুনলে আমি শোনাবো, আপনারা বসলে আমিও বসবো। ৫ম বছর গেল, ৫ম, ৬ষ্ঠ এই বছরগুলি গেল। ৮ম, ৯ম, ১০ম এই যে বছরগুলা, এই ৩ বছর কি হলো, কাফেররা রাগ হয়ে, বিরক্ত হয়ে, হতাশ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডকে বন্ধ করার জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাগারে নিক্ষেপ করল। রডের কারাগার না, লোহার কারাগার না, শিহাবে আবি তালিব একটা পাহাড়ের উপত্যকা, এই সীমানা নির্ধারণ করলো এখানে মুসলমানরা থাকবে একেবারে একঘরে হয়ে। বেচা কেনা বন্ধ, বিয়ে শাদী বন্ধ, আদান প্রদান বন্ধ, যাওয়া আসা বন্ধ, কথাবার্তা বন্ধ, আরব থেকে বিচ্ছিন্ন, খাওয়া নাই, দাওয়া নাই, মানুষ নাই, জন নাই, বিয়ে নাই, শাদী নাই, সামাজিকতা নাই, কোনো খোঁজখবর নেওয়া নিষেধ। এইভাবে রাখলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রের যারা ছিলেন, মুসলমান হন বা না হন, তারাও ভাতিজার মহব্বতে, তাদের সন্তানের মহব্বতে কারাগারে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব চাচা কাফের মানুষ, এরপরেও তিনি নবীজির সঙ্গে কারাগারে থাকলেন। এখন বলতে হয়, আমরা যে নবীজিকে ভালোবাসি, বাসি কিনা বলেন? দুনিয়াতে কোটি 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 মুসলমান প্রজন্ম নবীজিকে ভালোবেসেছিলেন কিনা বলেন? আমাদের সবার ভালোবাসা যদি এক পাল্লায় ওঠা, আর নবীজির প্রতি আবু তালেবের শুধু মহব্বতটা যদি এক পাল্লায় ওঠা, আবু তালেবের ভালোবাসা জয়ী হবে, ভারী হবে। কিন্তু সেই ভালোবাসা নবী হিসাবে নয়, ভাতিজা হিসাবে। কি হিসাবে? ভাতিজা হিসাবে ভালোবাসা। নবীকে নবী বিশ্বাস করে ভালোবাসা না। আপনজন ঘরের মানুষ নিজে পেলেছেন, প্রিয় ছোট ভাইয়ের ছেলে এবং সুন্দর চরিত্রের, সুন্দর দেখতে একজন ভাতিজা, ভাতিজার প্রতি ভালোবাসা। এই জন্য এটা আল্লাহর কাছে খুব একটা মূল্যবান না। বুঝতে পারছি? আমাদের মধ্যে সবচেয়ে খারাপ যে মুমিন, ঈমান আছে, গুনাহ কাজে লিপ্ত থাকে, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, অনেক অনেক খারাপ বন্ধ কাজে আমাদের যায়, তওবা করে আবার যায়, এরকম আছে না মুসলমান? আমরা তো এমন, ঠিক কিনা বলেন? অনেকেই এইরকম আমল ছাড়া, আখলাক ছাড়া, কিন্তু ঈমান মজবুত, ঈমান মজবুত বলতে ঈমান তার আছে, সে আকীদা থেকে সরে যায় নাই। এমন নগণ্য পর্যায়ের একজন মুসলমান যদি নবীজির নাম শুনে সে ভিতর থেকে, অন্তর থেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মূল্য আবু তালেবের সারা জীবনের ভালোবাসার চেয়ে বেশি। কেন বলেন তো? তিনি নবীকে নবী হিসাবে সম্মান এবং মহব্বত প্রকাশ করেছেন, যেটা আবু তালেব এক সেকেন্ডের জন্য তার জীবনে করতে পারে নাই। আদর যত্ন কম করে নাই, তাহলে ভাতিজা হিসাবে, নবী হিসাবে না। আমরা না দেখে, না জেনে, না চিনে এত বছর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, নবীজির নাম শুনলে চোখ দিয়ে পানি পড়ে, নবীজির কেউ গালি দিলে রক্তের মধ্যে আগুন জ্বলে ওঠে। এটা হচ্ছে মহব্বত, ঠিক কিনা বলেন? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রাপ্তি 10ম বছর পর্যন্ত কারাগারে, সেখান থেকে যখন মুক্ত হলেন, ইতিহাস অনেক যাব না, মুক্ত হওয়ার পর এই বছরেই তার আপন চাচা আবু তালেব, যার সহযোগিতা সাহায্যে তিনি মক্কায় কাজ করতে পারতেন সহজে, ভরসা ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির মনটা খারাপ হয়ে গেল। কয়েকটা দিন পরেই নবীজির স্ত্রী, ঘরের যিনি ভরসা, সেই খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন। নবীজির বাইরেও ছাতা নাই, ছাতা চলে গেল, হ্যাঁ, মাথার উপরে বটগাছ বলে না, ঘরেও ছাতা নাই। নবীজি হঠাৎ করে একাকিত্ব এবং শূন্যের মধ্যে পড়ে গেলেন যে আমার বাইরেও দাদার ভরসা নাই, ঘরেও আমার খাদিজাতুল কুবরার ভরসা নাই। তাহলে একজন মানুষের কেমন লাগতে পারে? মানবিক গুণ থেকে নবীজি খুব মন খারাপ অবস্থায় দিন পার করছেন। তখন তিনি ভাবলেন, আমি মক্কাবাসীর কাছে আর কি পাবো? তারা তো আমার সঙ্গে সব খারাপ আচরণ করে ফেলছে। এখন আমি আমার দুধমা হালিমার বাড়ির এলাকায় যাই। একটা সময় তো আমি সেখানে ছিলাম, শিশু ছিলাম, কিন্তু ওখানে আমি ছিলাম, আমার তো কিছু বন্ধু বান্ধব ছিল, আমাকে চিনতো জানতো, কিছু কিশোর তরুণ, কিছু শিশুরা ছিল, তারা তো এখন বড় হয়েছে। আমি গেলে তো বুঝলে মোহাম্মদ, সেই মোহাম্মদ আসছে, তারা আমাকে আদরও করতে পারে, কদরও করতে পারে, বাড়িতে জায়গা দেবে, আমার মিশন খুলে বললে হয়তো বুঝবে, হয়তো মানবে, হয়তো আমার সঙ্গী হবে, হয়তো আমার কাজ সেখানে কিছুদিন করা যাবে। এই মনে আশা ভরসা নিয়ে তিনি গেলেন তায়েফে। তায়েফবাসীতে কি আচরণ করলো এই ইতিহাস তো বলার দরকার নাই, আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন?
তায়েফের সেই বিরূপ আচরণ পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা একদম কষ্টে ভরে গেল। তিনি বেদনাহত হয়ে আবার মক্কায় ফিরে এলেন। এত বেদনা, চাচা নাই, স্ত্রী নাই, তায়েফবাসীরা যে আশা করেন নাই, সেই আশার বাইরে তারা বিপরীত আচরণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হতাশা এবং মন খারাপ অবস্থা, এই অবস্থায় আল্লাহ সিদ্ধান্ত নিলেন এবং ফেরেশতাকে পাঠাইলেন এবং নবীজিকে সাহস দেওয়ার জন্য, উজ্জীবিত করার জন্য, সম্মান প্রদর্শনের জন্য, দায়িত্ব আরো বাড়িয়ে দেওয়ার জন্য, বিজয়ের রাস্তায় তুলে দাঁড় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক নবীজিকে দাওয়াত দিয়া মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আসতে কেন? নবীজিকে পুরস্কার দিলেন যে মক্কায় কষ্ট করছেন, আসেন আমার সাথে, আমার কাছে আসেন, দেখেন কি আছে না আছে, মুসলিম উম্মার জন্য কি আছে, আপনার জন্য কুল কায়নাত কিভাবে সাজা রাখছি আপনি দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, আমার সবকিছু দেখেন, এবার গান কাজ শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আসলেন মক্কায় এই 11তম বছর, নবুয়ত পাওয়ার 11তম বছরে মদিনা থেকে কিছু ব্যক্তি হজ করার জন্য আসলো মক্কায়। কোথায় কোথায় আসলো? আসলো মক্কায়। মক্কায় আসার পর মক্কার কাফেররা বলল, এই মদিনা থেকে যারা আসছেন, বাইরে থেকে যারা আসছেন, খবরদার, মক্কায় এক লোক পাগল হয়ে গেছে, সেই জাদুকর, সেই জ্যোতির্বিদ, তার কাছে কেউ যাবেন না, তার সাথে কথা বললে বাপদাদার ধর্ম হারাইতে হবে। এই অপপ্রচার চালালো। মদিনার কিছু লোক আগ্রহ করে অন্ধকারে লুকিয়ে গোপনে কোন লোকটাকে পাগল বলা হয় তার সঙ্গে দেখা করলো। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকাবায়ে দেখা হলো। আকাবায়ে উলা বলা হয়। সেই সাক্ষাতে তারা মোটামুটি পরিষ্কার বুঝতে পারলো তিনি তো নাউজুবিল্লাহ কিছুতেই পাগল নন, কিছুতেই অন্য বদনামের অধিকারী নন, তিনি তো মহামানব, মহান ব্যক্তি। তারা এখান থেকে ফিরে গেল মদিনায়, গিয়ে তাদের ইহুদি আলেমদের কাছে জিজ্ঞেস করলো, হে ইহুদি আলেমগণ, আপনারা যে মদিনায় দুদিন আগে থেকে এসে বসে আছেন একটা আশায় যে আখরি লোক দুনিয়ায় আসবে, তিনি নাকি হিজরত করে মদিনায় আসবেন, যেখানে খেজুর গাছ বেশি সেই শহরে আসবেন। সেই নবী যদি আসে তার মধ্যে কি কি গুণাবলী, তাকে পরীক্ষা করার কি কি প্রশ্ন আমাদেরকে শিখায় দেয়। ইতিহাসে গেলে লম্বা হবে। তারা নবীকে চেনার মতো কিছু আলামত বইলা দিল। সেই মদিনাবাসী পরের বছর আবার মক্কায় আসলো, আইসা নবীর সঙ্গে দেখা করিয়া সেই চেকিং করলো, সেই আলামতগুলি তারা বোঝার চেষ্টা করলো। কনফার্ম হইলো যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। তারা ঈমান এনে বললো, ইয়া রাসূলুল্লাহ, চলেন মদিনায়, আপনার তো হিজরতের একটা কথা আছে, আমাদের ইহুদি আলেমরা বলেছে, তাহলে মদিনায় যেতে সমস্যা কি, আমরা তো তৈরি আছি। নবীজি বললেন, না এখনই নয়, তোমরা প্রস্তুত হও। এই যে মৌলানা সাহেব দিয়া দিলাম, দুইজন আলেম দিলাম, সাহাবীদেরকে নিয়ে যাও, তারা তোমাদেরকে দ্বীন শিখাবে এবং ঈমান শিখাবে। অবস্থা পরিস্থিতি সৃষ্টি হবে, আল্লাহ অনুমতি দিবেন, আমি তখন মক্কা থেকে তোমাদের মদিনায় আসবো। এই আলাপ সালাপ, পরামর্শ, আসা যাওয়া, মিটিং যখন হচ্ছে, মক্কায় মদিনার মানুষ আসে, গোপনে গোপনে নবীজির সঙ্গে কথাবার্তা বলে, এই অবস্থাটা যখন চলতেছে, নবীজি তখনও মক্কায়। আর একটা ঘটনায় দিকতে ঘটতে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা বলার জন্যই এত ঘটনা। সেই ঘটনা হলো নবুয়তের ৫ম বছর যে সাহাবীরা গিয়েছিলেন আবিসিনিয়ায়, সেই সাহাবীরা সবাই আর সেখান থেকে মক্কায় ফিরে আসেন নাই। তারা সারা দুনিয়ায় ইসলাম প্রচারের জন্য ছড়িয়ে পড়েছিলেন। সেখান থেকেই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৪ থেকে ৮ জন সাহাবীর একটা কাফেলা, ১৪ দল, তারা জাহাজ বোঝাই করে শস্য পণ্য বিক্রয়ের জন্য, ব্যবসার পণ্য এবং হৃদয়ে ভরে ঈমানের দাওয়াত নিয়ে আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়া থেকে আস্তে আস্তে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। তখন সেটা ৬১৭ বা ১৮ খ্রিস্টাব্দ, মদিনায় হিজরতের আরো ২-২.৫ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন মক্কায়, ইসলাম তখন আমাদের এই বাংলা। তখন মদিনাবাসী রাসূলকে পায় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার খেজুর, মদিনার বাগানে বসে খান নাই। তখন মদিনার পাদদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্ভাষণ জানিয়ে তালাল বাদরু আলাইনা সঙ্গীতটি গাওয়া হয় নাই। তখন মসজিদে কুবা নির্মাণ হয় নাই। তখন মসজিদে নববীর জায়গা কোথায় এটাই ঠিক করা হয় নাই। বদর হয় নাই, উহুদ হয় নাই, মদিনার সঙ্গে নবীর সাক্ষাৎ হয় নাই। কথাবার্তা যোগাযোগ চলতেছে, আর নবীজির হাত থেকে ইসলামটা নিয়ে সাহাবীদের একদল বাংলাদেশে ঢুকে গেছে। চট্টগ্রাম দিয়ে ঢুকে সমুদ্র উপকূল ধরে ধরে ১.৫ বছর তারা একাধারে বাংলাদেশে তারা ভ্রমণ করেছেন। সর্বাধিক মাঝে মাঝে আরো এসেছেন অল্প সময়ের জন্য। বাংলাদেশ থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হয়ে চীন পর্যন্ত সফর করেছেন, ব্যবসায়িক সফর এবং দাওয়াতি সফর। চীনের ক্যান্টন বন্দরে এখনো সাহাবীদের কবর আছে।
গোয়াংজু প্রদেশ, গোয়াংজু যে বিমানবন্দর, এখানে নামলে খুব কাছেই গিয়া দেখা যায় সাহাবীদের কবর। বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম আজমাইন বাংলাদেশে ইসলাম প্রথম বীজ বপন করেছেন। বাংলাদেশের ইসলামের বীজ কত গভীরে যে পতিত, চিন্তা করে দেখেন। নবীজি তখন আকাশের নিচে জমিনের উপরে মক্কার জীবন শেষ করে মদিনার জীবন শুরু করেন নাই, বাংলাদেশে ইসলামের বিতরণ শুরু হয়ে গেছে। বলেন